নিউজ 24 আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে বাসন্তী থেকে নজর দেব। বাসন্তীতে ফের উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বাসন্তী থানা পানিখালি এলাকার ঘটনা। এলাকায় এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনার জেরে কেউই গ্রেফতার হয়নি। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, সেক্ষেত্রে নিরাপত্তা কিভাবে ছিল? পুলিশ যেখানে ছিল, পুলিশের গাড়ি যেখানে ছিল, সেখানে কিভাবে আসামি নিয়ে পালালো দুষ্কৃতীরা? যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে বাসন্তী পানিখালি, সেখানে হায়দার গাজী নামে যুব তৃণমূল কংগ্রেস কর্মী, তিনি তার বাড়িতে যখন ছিলেন সেই সময় সেখানে সশস্ত্র অবস্থায় দুজন দুষ্কৃতী সেখানে হামলা চালায়। বাড়ির মহিলারাই মূলত তাদেরকে দেখতে পায় এবং তাদের চিৎকারেই একজন ভোলা পিয়াদা নামে একজন আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে যায়। এই খবর যখন বাসন্তী থানায় যায়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং ভোলা পিয়াদাকে তাদের নিজের হেফাজতে নেয় এবং গাড়িতে চাপিয়ে যখন বাসন্তী থানার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল, সেই মুহূর্তে নির্দেশকালে বাজারে তার উপরে হামলা চালানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় এবং যে ভোলা পিয়াদা নামে আটক যে দুষ্কৃতী, তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতীকে কিন্তু পাওয়া যায়নি এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশ সেখানে পিকেট বসানো হয়েছে। অভিজ্ঞান, যুব তৃণমূল কংগ্রেস এবং মূল তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে বিরোধিতাটা কোথায়? মানে মানে দীর্ঘদিন ধরেই মূলত বাসন্তী বিধানসভার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল সংগঠনে কিন্তু বিরোধ অনেক ধরে চলছে। এর আগেও কিন্তু একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, গলাগলি চলেছে, বোমাবাজি হয়েছে। ফলে এই জায়গায় যে আজকে যার বাড়িতে মূলত হামলার অভিযোগ যেটা উঠেছে, এই হচ্ছে হায়দার গাজী, তিনি কিন্তু এলাকার যুব তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত এবং এই ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানেও একাধিকবার সেখানে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি সংঘর্ষের ঘটনা। অনেক ধন্যবাদ অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।